কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমরাও বেশ ভালো আছি। বাবাইও এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। তো এই যে সবার আগে যে ফুলটা দেখালাম, এটা না নতুন বছরে আমার জন্য নিয়ে এসেছে। তো ওই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ছাদ বাগানে কিছু নতুন নতুন সদস্য। এখানে কিছু ধনে ফেলেছিলাম, তো দেখলাম গাছ উঠেছে। ভালোই লাগছিল, অনেকদিন ধরে বাড়িতে রেখে হয়নি। আর এখানে গ্যাদা গাছ লাগিয়েছিলাম, তো সেটা ভালোই ফুল হওয়া শুরু করেছে। বেশ ভালোও লাগে দেখতে না, আর নিজের হাতে কোনো কিছু করে সেটা যদি সাফল্য হয়, সেটা না আরও বেশি সুন্দর লাগে। আরও একটা নতুন জিনিস আছে, এই দেখো, এটা হচ্ছে কি ধুত্র ফুল। কি সুন্দর না? এটা নিশ্চয়ই 1-2 দিনে ফুটে যাবে। তো যাই হোক, সকাল সকাল তো ঘুম থেকে উঠে বাবাইকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন সব কমপ্লিট, নতুন নতুন করে সব চালু হয়ে যাবে। এবার টিফিন করব। শুভ একটু খেয়ে যাবে, আমরাও খাবো। তো ভাবলাম একটু বাড়িতে ঝাল সুজি বানিয়ে ফেলি। তো ঝাল সুজির জন্য এখানে মোটামুটি সব কিছু সবজি আমি কেটে নিয়েছি। ফুলকপি, একটু বিনস, অল্প করে একটু পেঁয়াজকলি দিয়েছি, আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটু আদা কুচি আলাদা সাইড করে রেখে দিয়েছি। তো সুজিটাকে আগে ঘি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে সাইডে তুলে রেখে দিয়েছি। এরপরে অল্প একটু তেল আর সাথে একটু ঘি দিয়ে গোটা তেজপাতা একটু চিড়ে দিয়েছি, আর একটু সর্ষে ফোড়ন দিয়েছি। সর্ষে ফোড়নটা দিলে না গন্ধটা খুব সুন্দর আসে। তো তারপরে সবজিগুলো সব তুলে দিলাম। এবার কিছুক্ষণ ওটা নেড়ে চেড়ে একটু হালকা মানে সেদ্ধ হতে টাইম দেবো। নুনটা এখন দেবো না, নুনটা একটু পরে দেবো। কারণ সবজিটা কড়াইতে তুলে দিয়ে সঙ্গে সঙ্গে নুন দিয়ে দিলে না সবজিগুলো যেন কেমন নেতিয়ে পড়ে। ওই জন্য একটুখানি গরম ভাবে হতে থাক, একটু নেড়ে চেড়ে নিই, তারপরে নুনটা দেবো। মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে এরপরে আমি এর মধ্যে অ্যাড করব নুন। তো কাঁচা লঙ্কাটা আমি শেষে দেবো, কারণ বাবাই এসে যদি একটু খায় ওর জন্য তুলে রাখবো। তো যেহেতু ওর জন্য তুলে রাখবো, কাঁচা লঙ্কাটা লাস্টে দেবো, এখন দেবো না। কিন্তু তেলের মধ্যে যদি কাঁচা লঙ্কাটা দেওয়া যায় না, গন্ধটাও খুব সুন্দর আসে, ভালোও লাগে। তো ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম, অল্প করে একটু হলুদ দেবো। আর বেশি কিছু দেওয়ার নেই, একটু আদা কুচি কেউ চাইলে দিতেও পারো, কেউ অ্যাভয়েড করতে পারো, কিন্তু একটুখানি যদি আদাটা গ্রেট করে দেওয়া যায় বেশ সুন্দর লাগে খেতে। তো মোটামুটি এই যে নুন হলুদ দিয়ে নেড়েচেড়ে নিয়েছি, এবার একটুখানি রেখে দেবো। তো কিছুক্ষণ পরে মোটামুটি দেখলে বুঝতেই পারবে সবজিটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার সবজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করব জল। তো এখানে না বেশি কিছু মশলা তো ওখানে পোলাওয়ের জন্য লাগে না, বা সুজির পোলাও করতে গিয়ে সেরকম বেশি কিছু মশলা লাগে না। তো জলটা যদি একটু গরম জল দেওয়া যায় তাহলে খুব ভালো লাগে। তো জলটা আমি আগে আলাদা একটু গরম করে রেখেছিলাম। তো এই দেখো গরম জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে কিছুক্ষণ নেড়েচেড়ে যখন ফুটে আসবে, ফুটে আসার পরে সুজিটা দিয়ে আবারও আমি নেড়েচেড়ে নেব। তো সুজি দিয়ে কনস্ট্যান্ট একটুখানি নাড়তে হবে, কারণ শুকনো সুজিটা যখন জলে পড়বে, জলে পড়লে ওটা একটু মানে দলা হয়ে যাবে বা একসাথে ডেলা হয়ে যাবে। আর একটা বড় কথা, একটু মিষ্টি এখানে অ্যাড করতে হবে। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে। তো সেটা আবার যে চিনি চায় না সে আবার অ্যাভয়েডও করতে পারে, কিছু করার নেই। তো দেখো মোটামুটি ফোটা হয়ে গেছে, এরপরে আমি সুজিটা দেবো, কারণ সুজিটা জলের মধ্যে দিয়ে সুজিটাকেও একটুখানি মানে ভালো করে গুলে নিলে জলটাও ভালো মতো অবজার্ভ হয়ে যাবে। তো কনস্ট্যান্ট এটাকে একটুখানি নাড়াতে হবে। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মোটামুটি দেখলে বুঝতেই পারবে পাতলা থেকে আস্তে আস্তে জলটা কি সুন্দর মরে যাচ্ছে। তো মোটামুটি হয়ে গেছে, বাবাইয়ের জন্য তুলে রেখে দিয়েছি। আর এর মধ্যে এই যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ধনেপাতাও অ্যাড করতে পারো, গন্ধটা খুব সুন্দর আসবে। আর হ্যাঁ, সবসময় ধনেপাতাটা শেষের দিকে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলে গন্ধটা আরও বেশি ভালো হয়। তো মোটামুটি দেখে বুঝতেই পারছো এখানে হয়ে এসছে। বেশি ঝুরঝুরে করি না, কারণ বেশি ঝুরঝুরে করলে আবার ওটা একটুখানি মানে গলায় লাগার সম্ভাবনা থাকে, মাও তো খায়। কিন্তু দেখো মোটামুটি কিন্তু হয়ে এসছে। আর মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলে বেশ সুন্দরই ঝুরঝুরে হয়ে যাবে। তো এখানে আমাদের ঝাল সুজি কমপ্লিট হয়ে গেছে। এই দেখো প্লেটে করে তুলে নিয়েছি। এবার আমাদের টিফিন খাওয়ার পালা। বেশ গরম গরম না শীতকালে সব রকম সবজি দিয়ে এসব খেতে খুব ভালো লাগে। তো আজ সারাদিনের সব কাজকর্ম শেষ করে বাবাইকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজ একটু বেরোনোর পালা। কোথায় যাব? যাব একটু মেট্রো ক্যারেশন গাড়ি। অনেক কিছু মানে মাসের সদাই আনা বাকি আছে। তো ওখান থেকে অনেক কিছু জিনিস একসাথে নিলে না অনেকটাই সস্তায় হয়। তো ওই জন্যই আমরা যাই ২-৩ ১ মাস বা ১.৫ মাস ২ মাস অন্তর আমরা চলে যাই। একটু বেশি করে নিয়ে নিই, মোটামুটি ১-১.৫ মাস চলে যায়, তারপরে আবার যাই। তো চলে এসেছি। এখানে আবার সিগন্যালটা একটু দূরে দেখলে বুঝতেই পেরেছো, মেট্রো আমরা একটু আগেই ক্রস করে গেছি।
কিছু করার নেই। এই যে এই সিগন্যাল থেকে ইউ-টার্ন নিতে হবে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নিয়ে আমরা এখান থেকে ইউ-টার্ন নিয়ে চলে যাচ্ছি মেট্রো ক্যাশন গাড়িতে। বাবাইকে কিন্তু আনিনি। বাবাইকে আনলে একটাও খেলনা নিচে যাবে না। আর ওখানে সব সামনে খেলনাগুলো রাখা থাকে। বাবাই কিন্তু দেখলেই দৌড়তে থাকে। আর একটু ঠান্ডা, ঠান্ডা তো এখন রয়েছে। ওইজন্য এর মধ্যে আর ওকে না আনাটাই বেটার। তো যাই হোক, শুভ আজকে একটু তাড়াতাড়ি এসেছে। কারণ একটু কাজ ছিল আমাদের। আর বিকালে আবার আরেকটা জায়গায় যাওয়ার পালা আছে। তো সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। চলো দেখতে থাকো মেট্রোতে গিয়ে আমরা কি, কি কিনছি। সব পাইছো। মোটামুটি আমরা গ্রসারিটা তুলে নিয়েছি। বিশেষ করে তেলটা আমাদের মাস্ট। এখান থেকে নেয়াটা খুবই সেভ হয়। তো এই দেখো আ বেশি এখানে ভিডিও করা পসিবল হয়ে ওঠে না। ওই জন্য অল্প কিছু সময় একটুখানি সবাইকে দেখানোর চেষ্টা করেছি। আর এই দেখো এই জায়গাটা। এই জায়গাটা না আমার খুব সুন্দর লাগে। এখানে সব এই যে ওয়াল হ্যাঙ্গিং এর জিনিসগুলো থাকে বা এখানে খুব সুন্দর, সুন্দর শোপিসগুলো রয়েছে, ক্যান্ডেল স্ট্যান্ডগুলো রয়েছে। সত্যি একটার থেকে একেকটা দেখতে কত সুন্দর। তো চলো মোটামুটি আমাদের বিলিং কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমরা এখানে সব ব্যাগে নিয়ে নিয়েছি। শুভ একটুখানি ফোন এসেছিল বলে কথা বলছে। এই দেখো বাইকে একটা ঝুলেছে, সামনে চলেছে। আর বাকিটা এটা নিয়ে আমি বাইকে উঠবো শুভর সাথে। তো চলো আজ আর বেশি কিছু বললাম না। রাত হয়েছে। এখন একটু ঠান্ডা, ঠান্ডা বেশ ভালোই রয়েছে। জানুয়ারি মাস পড়ার সাথে, সাথেই ঠান্ডাটা বেশ ভালোই রয়েছে। তো চলো ভ্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, হ্যাপি থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।